হ্যালো এভরিওয়ান। আগের ভিডিও থেকে আমরা মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট শেখা স্টার্ট করছি। কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে আমরা এখানে ইফ এলস শেখা স্টার্ট করছি। সেখানে কি ছিল? এই যে এখানে হচ্ছে যে ইফ ইফ যদি 40 আপ হয় বা 40 আপ হয়, দেন হচ্ছে যে পাস প্রিন্ট করবে, না হয় এলস কি করবে, ফেল প্রিন্ট করবে। মানে এখানে জাস্ট কি একটা কন্ডিশন এখানে আমরা ইউজ করছি, ইফ যদি এইটা হয়, না হয় এটা যদি হয় তাহলে এটা প্রিন্ট করবে, না হয় এলস কি করবে, ফেল প্রিন্ট করবে। এখানে ছিল যে জাস্ট একটা কন্ডিশন, কিন্তু এখন আমাদের মন চাইলো যে না, আমরা শুধু একটা না একাধিক কন্ডিশন নিয়ে আমরা কাজ করব। মানে হচ্ছে যে শুধু ইফ মানে একটা ইফ হবে না, এখানে মাল্টিপলস ইফ থাকবে, মাল্টিপল কন্ডিশন থাকবে। সো সেক্ষেত্রে আমরা কি করব? আজকে আমরা মূলত এই জিনিসটা সম্পর্কে শিখবো। এই জিনিসটাকে বলা হয় যে ইফ এলস এর এই টাইপের এই ধরনটাকে, কন্ডিশনাল স্টেটমেন্টের এই ধরনটাকে বলা হয় ইফ এলস ল্যাডার। সো আমরা কথা না বাড়িয়ে একদম মেইন পার্টে চলে যাই। আমরা একটা ফাইল ওপেন করে নিছি। এই কোডিং করতে করতে মূলত আমরা শিখে যাব যে ইফ এলস ল্যাডারটা আসলে কিভাবে কাজ করে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা মেইন স্ট্রাকচারটা লিখে ফেলি। মেইন স্ট্রাকচার কিভাবে লিখতে হয় সেগুলো আগের ভিডিওতেই বলা হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিবেন। সো আমরা কাজ করা শুরু করি। ফার্স্ট হচ্ছে যে আমরা লিখবো, মেইন স্ট্রাকচারটা লিখি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, দেন হচ্ছে যে রিটার্ন 0। এটা হচ্ছে যে মেইন স্ট্রাকচার। এখন এটার ভিতরে আমরা যাবতীয় কোডিং গুলা করবো। সো ফার্স্ট কাজ কি, আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। কি ভ্যারিয়েবল? আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিব। কোন টাইপ? ইন্টিজার টাইপ। দেন হচ্ছে যে ভ্যারিয়েবল নেম দিব। ভ্যারিয়েবল নেম কি? এ দিলাম আমি। দেন হচ্ছে যে আমি কম্পিউটার থেকে ইনপুট নিব, কিবোর্ড দিয়ে ইনপুট নিচ্ছে। স্ক্যানএফ কিভাবে ইনপুট নিতে হয় সেটা আগের ভিডিওতে বলা হয়েছে। স্ক্যানএফ দিয়ে ডাবল কোটেশনের ভিতরে একটা ফরম্যাট স্পেসিফায়ার, প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আলাদা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার আছে। ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে দিতে হয় বা ইউজ করতে হয় সেই জিনিসগুলো আগের ভিডিওতেই বলা হয়েছে। দেন হচ্ছে পার্সেন্ট ডি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, মানে কোন কোন ফরম্যাটের ডেটা আমি ইউজ করতেছি। দেন হচ্ছে যে কমা দিয়ে এন্ড, এটা হচ্ছে যে অ্যাড্রেস এ, মানে হচ্ছে এখানে ভ্যারিয়েবল এ হচ্ছে যে ইনপুট নাও, ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্ট ডি কমা এন্ড এ। দেন হচ্ছে যে স্টেটমেন্টের শেষে কি দিয়ে নিতে হয়, সেমিকোলন দিয়ে নিতে হয়। দেন নেক্সট হচ্ছে যে এখন আমাদের মেইন কাজ করা স্টার্ট করব আমরা। এখন হচ্ছে যে কন্ডিশন ইউজ করি। ফার্স্ট কন্ডিশন কি থাকবে? ইফ যদি যদি এর মান 1000 টাকার বেশি হয়, মানে ধরলাম আমি টাকা হিসেবে আমি কন্ডিশন এখন ইউজ করতেছি। কিরকম? ইফ এর মান যদি 1000 টাকার বেশি হয়, মানে হচ্ছে আমার কাছে যদি 1000 টাকা বা তার বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আহ ধরি এখানে হচ্ছে যে আমরা বললাম যে পাঞ্জাবি কিনবো, মানে হচ্ছে আমার কাছে যদি 1000 টাকা বা তার বেশি থাকে, এই কারণে গ্রেটার দেন ইকুয়াল টু, মানে 1000 টাকা বা তার বেশি থাকলে আমি কি করব? পাঞ্জাবি কিনবো। স্টেটমেন্টের শেষে কি দিয়ে নিতে হয়? সেমিকোলন দিয়ে নিতে হয়। দেন এখন আমার মন চাইলো যে না, শুধু মানে 1000 টাকা না, আমার কাছে যদি আরো কন্ডিশন আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এই যে ইফ হচ্ছে যে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের, এটা এখানে শেষ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে ইফ এর কাজটা শেষ। এরপরে আরো কন্ডিশন ইউজ করতে চাইলে এটার বাইরে গিয়ে আমরা লিখবো এলস ইফ। এলস ইফ এর ভিতরে আমরা আরো কন্ডিশন ইউজ করব, যেমন হচ্ছে আমার কাছে 1000 টাকা বা তার বেশি থাকলে তো পাঞ্জাবি। এখন আমি বলে দিলাম যে আমার কাছে যদি আহ 500 টাকার বেশি থাকে, 500 টাকা বা তার বেশি থাকলে আমি কি করব? সেম ভাবে হচ্ছে যে এখানে হচ্ছে যে কি করতে হবে? এলস ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা দিয়ে নিতে হবে। দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট কি করতে চাচ্ছি সেই জিনিসটা আমাকে দিতে হবে। দেন হচ্ছে যে ডাবল কোটেশনের ভিতরে দিলাম যে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। মানে আমার কাছে যদি 500 টাকা বা তার বেশি থাকে, সেক্ষেত্রে আমি কি করব? বিরিয়ানি খাবো। এখন আমার মন চাইলো যে না, আমি শুধু একটা কন্ডিশন ইউজ করব না, আরো কন্ডিশন ইউজ করব, সেক্ষেত্রে আরো দেওয়া যাবে। যেমন এলস ইফ এভাবে লিখে নিতে হয়, মাঝখানে একটা স্পেস দিয়ে এলস ইফ লিখতে হবে। আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরেকটা কন্ডিশন, আমার কাছে যদি 200 টাকার বেশি থাকে, সেক্ষেত্রে আমি কি করব? প্রিন্ট করো। এটা হচ্ছে যে প্রিন্ট এফ, প্রত্যেকটা প্রিন্ট এফ কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে নিতে হবে। প্রিন্ট এফ হচ্ছে যে ধরি আমি শুজ কিনবো,
ধরলাম আর কি শুজ কিনবো, মানে হচ্ছে জুতা কিনবো আর কি, কিনবো দিলাম। সব স্টেটমেন্টের শেষে কি দিয়ে নিতে হবে, সেমিকোলন দিয়ে নিতে হবে, শেষ। এখন আমাদের সব ধরনের কন্ডিশন দেওয়া শেষ। এখন কি করবা, একটা লাস্ট একটা এলস, মানে কোনো কন্ডিশন যদি ফিল আপ না করে, মানে হচ্ছে এগুলার একটাও যদি কাজ না করে, সেক্ষেত্রে একদম ডিরেক্ট এলসে চলে আসবে। এলসে এসে কি করবে, প্রিন্ট করবে, প্রিন্ট এফ, মানে আমি যা দিব তাই। এলস এর মধ্যে কিন্তু আবার ফার্স্ট ব্র্যাকেট লাগে না, এলস এর মধ্যে কোনো কন্ডিশনই লাগে না, এলস এর মধ্যে একদম মানে হচ্ছে যে এই কন্ডিশন গুলো যদি কাজ না করে, একদম ডিরেক্ট এখানে এসে যা থাকবে তাই প্রিন্ট করে দিবে। সো এই কারণে এলস এর মধ্যে হচ্ছে যে আমাদের কি লাগে না, কন্ডিশন লাগে না, আমরা ডিরেক্ট এখানে প্রিন্ট করে দিতে পারি। প্রিন্ট কি করব, ধরলাম কিছুই না হইলে একদম চকলেট খাবো, চকলেট খাবো, এই তো হয়ে গেল, শেষ। তাহলে এই যে ইফ, দেন হচ্ছে যে এই যে ইফ, দেন হচ্ছে যে এলস ইফ, দেন আবার এলস ইফ, এই ধরনের মাল্টিপল কন্ডিশনস যে ইউজ, এই কন্ডিশনাল স্টেটমেন্টের এই ধরনটাকে বলা হচ্ছে যে কি, এলস ইফ ল্যাডার। মানে হচ্ছে যে ইফ যদি এটা কাজ করে তো ভালো, তারপরে চেক করবে হচ্ছে যে কম্পাইলার প্রথমে চেক করবে এটা চেক করবে, দেন হচ্ছে যে নেক্সট চেক করবে হচ্ছে যে এটা এটা ঠিকঠাক মতন কাজ করে কিনা, যদি এটা কাজ করে দেন ভালো, বিরিয়ানি খাবো, প্রিন্ট করবে। তারপরে যদি এটা চেক, এটাও যদি কাজ না করে দেন এটাতে আসবে, সবশেষে লাস্টে চেক করবে যে এলস, যদি এই তিনোটার কোনোটাই কাজ না করে দেন হচ্ছে যে এলস কাজ করবে, লাস্টে এসে এইটাই কাজ করবে। সো এইভাবে মূলত ইফ এলস ল্যাডারটা কাজ করে। তো আমরা একটু রান করে দেখি কিভাবে কাজ করে। রান অপশনে ক্লিক করলাম, দেখে আমরা বলছিলাম যে আমার কাছে যদি 1,000 টাকা বা তার বেশি থাকে, মানে দিলাম আমি 2,000 টাকা দিলাম, হ্যাঁ পাঞ্জাবি কিনবো, এই তো কাজ করছে, ভালোভাবেই কাজ করছে। দেন নেক্সট আবার রান করি, আবার রান করে দেখি, আমার কাছে বলছে যে সব কন্ডিশন শেষে যদি কিছুই না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, চকলেট খাবো। দেখি আমার কাছে মাত্র 30 টাকা আছে, কি করব, চকলেট খাবো। সো এইভাবে আপনারা মূলত কন্ডিশন দিয়ে দিয়ে আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে কন্ডিশন ইউজ করে করে রান করে করে দেখতে পারেন। সো আজকের ভিডিওতে আপনাদের জন্য এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের আরো কিছু ধরন জানবো, আরো নতুন কিছু শিখবো, সাথে হচ্ছে যে প্রোগ্রামিং এর কিছু কোয়েশ্চেন্সও আমরা কি করব, সলভ করব। সো ধন্যবাদ সবাইকে।